আজকের এই মহতি ইসলামী জলসা বলবো আমি, কারণ বাজিতপুরে এই ধরনের স্বতঃস্ফূর্ত সভা খুব কমই রয়েছে। আর আজকের এই ইসলামী জলসা আজকের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি আমাদের কিশোরগঞ্জ জেলার আমির সাহেব জনাব রমজান আলী ভাই সাহেব। উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে অনেকটা ধন্য করেছেন। আর উপস্থিত আছেন মঞ্চে উপবিষ্ট অনেক নেতৃবৃন্দ জামাতের, এবং সামনে উপস্থিত আছেন সম্মানিত সুধী মণ্ডলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এখানে খোলা আকাশের নিচে মুক্ত মঞ্চে আমরা যে আলোচনা করতেছি তা কোনোদিন সম্ভব হতো না যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই 5ই আগস্টে ওই ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন করেছে ছাত্র জনতা এবং সর্বসাধারণ যে আন্দোলন করে তাদেরকে বিতাড়িত করেছে, তারা পলায়ন করতে বাধ্য হয়েছে, তাদের কারণে আজকে এই আলোচনা সভার মধ্যে আমরা উপস্থিত করতে পেরেছি। আর আমি একটা কথা আপনাদের স্মরণ করে দিতে চাই, বেশিরভাগ স্বৈরাচার বিদায় হয়েছে, কিন্তু এদের যে প্রেতাত্মারা, এদের যে দোসররা এখনো সমাজের এবং রাষ্ট্রের প্রত্যেকটি ক্ষেত্রে তাদের অবস্থান রয়ে গেছে। তারা কিন্তু এখনো ষড়যন্ত্র থেকে একটু পিছপা হয় নাই, তারা ষড়যন্ত্রের মধ্যে এখনো লিপ্ত আছে। যে কোনো সময় যে কোনো ভাবে তারা মাথা ছাড়া দিয়ে উঠতে পারে, সেই দিকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আর ইসলামী আন্দোলন এটা আপনাদেরকে আমার বোঝানোর কিছু নাই, কারণ আমি সত্যিকার অর্থে আমাদের দিনের লাইনে এতটা অগ্রসর না, যার কারণে আপনাদের চাইতে আমি বেশি ভালো বুঝি না। তো দিন কায়েম করা এবং দিনের আন্দোলন করা, দিন প্রতিষ্ঠা করা একজন মুসলমানের জন্য তো ফরজে আইন, এটা করতেই হবে, কারণ মৃত্যু আমাদের আছেই। আমাদের দুনিয়ার জীবন চিন্তা করলেই চলবে না, আমাদেরকে কিয়ামতের এবং আখিরাতের চিন্তাও করতে হবে। আমরা দুনিয়ার জীবনের পাশাপাশি কিয়ামতের পরে, মৃত্যুর পরে যে আখিরাতের চিন্তা, সেই চিন্তা আমাদের মাথায় রেখে আমাদের দুনিয়ার জিন্দেগি পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীনভাবে বলেছেন, যদি আমি পৃথিবীতে তোমাদেরকে ক্ষমতা প্রদান করি তাহলে তোমাদের 4টি কাজ করতে হবে। প্রথম কাজ হবে তোমরা নামাজ কায়েম করবে। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতা ফিরে পাই, এই বাংলাদেশের জমিনে নামাজকে প্রতিষ্ঠিত করবে। পর্যায় পর্যন্ত সংসদ থেকে আপনার গ্রাম পর্যন্ত প্রতিটি এলাকায় নামাজকে প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি যে সমাজে নামাজ প্রতিষ্ঠিত রাখেন, সেখানে চাঁদাবাজ থাকতে পারলাম, সেখানে সন্ত্রাস থাকতে পারলাম, সেখানে মাদক থাকতে পারলাম, সেখানে আমার মা বন্ধুর ইজ্জত দিয়ে চুরিমিনি করা হতে পারে না। কাজে আমরা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী যদি আমার ক্ষমতায় যেতে পারেন, তাহলে এই বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, এই বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, এই বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, এই বাংলাদেশের চাকচাপ থেকে চতুর্থ পর্যন্ত আমার মা বোনেরা আপনার চলে যাবে, তার দিকে তাকানোর মতো কোনো তো সুখ পাওয়া যাবে না। আপনার কিসের বাংলাদেশ আপনারা চান না? সংগ্রামী ভাইরাম, 2 নম্বর পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যেতে পারেন, তাহলে এদেশের মানুষের পাঁচের অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে। চিকিৎসায় টাকা হবে, কেউ মরবে না, অর্থের হবে, কারো চিকিৎসা বন্ধ হবে না, চিকিৎসার অর্থস্থান এবং শিক্ষার অধিকার আপনার বিনামূল্যে প্রদান করা হবে, শিক্ষাকে বিনামূল্যে প্রদান করা হবে, অবৈতনিক শিক্ষা চালু করা হবে, মেয়েদের জন্য বিশেষ বৃত্তিমূলক শিক্ষা চালু করা হবে, কারিগরি শিক্ষা চালু করা হবে। বাংলাদেশকে শিক্ষা, জ্ঞান, বিজ্ঞানের সমগ্র বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহায্য করা হবে।
সংগ্রামী ভাইরাম, আমরা সেই সোনালী বাংলাদেশের স্বপ্ন দেখছি। 3 নম্বর, বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যেতে পারেন, সৎ কাজের আদেশ কদম প্রদান করা হবে। আপনারা জানেন বর্তমানে 100 নেতা বিদায় হয়েছেন, আমরা মুক্তি পাইনি। এখনো দেখে যাচ্ছেন হাটে বাজারে চাঁদাবাজি হচ্ছে, নদী নালায় চাঁদাবাজি হচ্ছে, নদীপথে চাঁদাবাজি হচ্ছে, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড এবং বাজারে সবগুলো লক্ষ চাঁদাবাজের কাছে চলে গিয়েছে। এই চাঁদাবাজকে উৎখাত করতে হবে, নতুবা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির জানে কিভাবে চাঁদাবাজকে উৎখাত করতে হয়। এই আওয়ামী দুঃশাসনের সময় আমরা দেখতে দিয়েছি এই আওয়ামী লীগকে হটানোর জন্য রাজপথের জামাত শিবির পরিহানুর মসজিদের মতো শিকার পাথরের মতো বুকের কালো রক্ত দিয়ে এই আপনার দুঃশাসনকে আমরা হটিয়েছি। আমরা বাংলাদেশে আর কোনো দুঃশাসন দেখতে চাই না। সাংবাদিক বন্ধুগণ এবং আমার সামনে প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিগত 17 বছরে মানুষের সামনে এসে কথা বলতে পারিনি, মিটিং করতে পারিনি, জামাতের বক্তব্য জনগণের সামনে তুলে ধরতে পারিনি। আমাদের বিরুদ্ধে যত অপপ্রচার করা হয়েছে, নিন্দাবাদ জানানো হয়েছে, তার জবাব আমরা দিতে পারিনি। বেশিরভাগ আমাদের উপর জগৎ পাথরের মতো চেপে বসেছিল। আপনারা জানেন 2008 সালে একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় আসার পরপরই 2009 সালের 25শে ফেব্রুয়ারি বাংলাদেশের বিজয় হত্যাকাণ্ড করেছিল। যে হত্যাকাণ্ডের মাধ্যমে 57 জন চৌকস দেশপ্রেমিক, জাতীয়তাবাদী এবং ইসলামী মনা 57 জন চৌকস অভিজ্ঞ অফিসারকে হত্যা করেছে এবং এই হত্যার মূল টার্গেট ছিল বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করে দিয়ে বাংলাদেশকে ভারতের পরত রাজ্যে পরিণত করা। এই আওয়ামী লীগ পরবর্তী সময় 2013 সালে ঢাকা রাজপথে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের গণতান্ত্রিক অধিকার একটি সমাবেশে মহাসমাবেশে পরিকল্পিত গুলি চালিয়ে নির্বিচারে হত্যাকাণ্ড করেছিল। সেখানে শত শত মানুষকে হত্যা করা হয়েছে, আলেম আমাদেরকে হত্যা করা হয়েছে, হত্যা করে লাশ গায়েব করা হয়েছে। সেই ইতিহাস আমরা জানি। আওয়ামী লীগ বাংলাদেশের দুঃশাসন চালু করেছিল, তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাবাদের মাধ্যমে শিক্ষাকে কলুষিত করেছিল। তারা ইসলামী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ থেকে তুলে দেওয়ার জন্য সকল ষড়যন্ত্র করেছিল। বাংলাদেশের অর্থনীতিকে তারা ধ্বংস করে দিয়েছিল। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করে বাংলাদেশ ব্যাংকে শূন্য করে দিয়েছিল। পরবর্তী সময়ে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাকে লুটপাট করে তারা বিদেশে টাকা জমা করেছিল, বাড়ি গাড়ি করেছিল, ব্যবসা বাণিজ্য করেছিল। ইসলামী ব্যাংকের মতো এশিয়া মহাদেশের অন্যতম প্রধান একটি ভালো ব্যাংকে তারা প্রায় বিশ্বাস করে দিয়েছিল। আমরা দেখেছি এই লুটপাট, এই চুরি ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল আওয়ামী লীগ। তারা প্রশাসনকে দলীয়করণ করে আওয়ামী লীগ ছাড়া কারো চাকরি হয়নি। মেধাহীন লোকদেরকে চাকরি দিয়ে বাংলাদেশ পরিচালনায় তারা এক ব্যর্থতার পরিচয় দিয়েছে। পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করে জামাত শিবিরের উপর পৃথিবীর ইতিহাসে অন্যতম জুলুম নির্যাতন চালিয়েছিল। শুধু জামাত শিবির নয়, বিএনপি সহ যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে সকলের উপরে পুলিশের নির্যাতন কি পরিমাণ ছিল এটা নতুন করে বলা হবে একটা রাখে না। প্রিয় ভাই সব, আপনারা জানেন হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ আমাদের নেতা কর্মীদেরকে জেলখানায় দিয়ে রিমান্ডের নামে মাসের পর মাস নির্যাতন করে পঙ্গু করে দেওয়া হয়েছে আমাদের ভাইদেরকে। আওয়ামী লীগের পুলিশ বাহিনী
এত তাণ্ডব চালিয়েছিল, মনে হয়েছিল বেনজির আহমেদ সাহেব আওয়ামী লীগের একজন বড় নেতা, পুলিশ বাহিনীর আইজি হিসেবে দায়িত্ব পালন করেছে। আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগের আমলে 1 মাসে 3 বার বিদ্যুতের দাম বাড়িয়েছে, পানির দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে, মানুষের জীবনে নাবিশ্বাস দেখা দিয়েছিল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে গ্রামে গঞ্জে সাধারণ মানুষ বেঁচে থাকায় দায়ী হয়েছিল। আমরা আওয়ামী লীগের এই দুঃশাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে জীবনযাপন করার জন্য রাজপথে জীবন বাজি রেখে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা মাসের পর মাস বাড়ি ঘরে থাকতে পারি নাই। আমাদের মাসের পর মাস সন্তান বিবি বাচ্চাদের মুখ আমরা দেখতে পারি নাই। কারাগারে থাকার কারণে আমাদের অনেক নেতা কর্মী বাবার জানাজায় হাজির হতে পারে নাই। কারাগারে থাকার কারণে আমাদের অনেক ভাই তার সন্তানের লাশটা দেখতে পারে নাই। এই দুঃসহ একটি যুগ, একটি সময় আমরা পার করেছি এবং সেই সময় আমরা আমাদের জীবন নিয়ে শঙ্কায় ছিলাম। আমাদের অনেকের চাকরি চলে গিয়েছে, আমাদের অনেকের ব্যবসা ধ্বংস হয়েছে, বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আমরা এই দুঃসহ অবস্থা থেকে মুক্তির জন্য জীবন বাজি রেখে রাজপথে ছিলাম, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, মিছিল করেছি, মিটিং করেছি। আমরা গুলিবিদ্ধ হয়েছি, আমাদের ভাইরা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। হাসপাতালে আক্রমণ করা হয়েছে, হাসপাতাল থেকে তুলে নিয়ে লাশ বুক করা হয়েছে, জীবন্ত মানুষকে ফুটে ফেলা হয়েছে। এই ছিল আমি দুঃশাসনের ইতিহাস। এই অবস্থা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আমরা বিগত দিনে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সংগ্রামী বন্ধুগণ, ফেসিবাদে আওয়ামী লীগ যখন দেখলো জামাত এবং শিবিরের কারণে তাদের পরাজয় ঘটতে যাচ্ছে, ক্ষমতা থেকে তারা বিতাড়িত হতে যাচ্ছে, তখন 24-এর 1 আগস্ট জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল, আপনারা জানেন। কিন্তু আল্লাহর ফায়সালা, নিষিদ্ধ করার 4 দিন পর আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে গিয়েছে। আওয়ামী লীগকে মানুষ লাল কার্ড দেখিয়েছে। বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগকে গ্রহণ করবে না। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গিয়েছে। আওয়ামী লীগকে মানুষ আর গ্রহণ করবে না। আওয়ামী লীগের নৌকায় বাংলাদেশের মানুষ আর উঠবে না। বাংলাদেশের মানুষ সজাগ এবং সচেতন। তারা নির্যাতিত হতে হতে তাদের অধিকার কাদের দ্বারা রক্ষা হবে তারা বুঝতে পেরেছে। এই জন্য 5 আগস্টের পর এদেশের মানুষের জামাতের প্রতি আস্থা বেড়ে গিয়েছে, জামাতের প্রতি নির্ভরতা বেড়ে গিয়েছে। এদেশের মানুষ মনে করে আগামী দিনে বৈষম্যহীন, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত বাংলাদেশ একমাত্র জামাত ইসলামী করতে পারে। তাই আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। সেই দায়িত্ব কর্তব্য পালন করার জন্য আমাদের নিজেদেরকে আরো প্রস্তুত করতে হবে। আমাদের জ্ঞান, যোগ্যতা, অভিজ্ঞতা, আমাদের সততা, স্বচ্ছতা, আমাদের লেনদেন, তাকওয়া, পরহেজগারিতা মাধ্যমে মানুষের মনের মণিকোঠায় স্থান করে নিতে হবে। মানুষের সমস্যা যেখানে আছে সেখানে জামাত ইসলামীকে যেতে হবে। মানুষের অভাব অনটন, চিকিৎসা সমস্যা জামাত ইসলামীর নেতা কর্মীরা সবার আগে চলে যাবে এবং ব্যক্তিগত উদ্যোগে, সাংগঠনিক উদ্যোগে এই সমস্ত সমস্যার সমাধানের জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমরা রাজনীতি করি জনগণের জন্য, আমরা আন্দোলন করি মানুষের মুক্তির জন্য, মানুষের সুখে দুঃখে মানুষের পাশে আমাদের থাকতে হবে। বন্ধুগণ, আমরা জামাত ইসলামী বিশ্বাস করি আগামী দিনে জনগণ যদি সমর্থন করে ভোট দিয়ে আমাদেরকে সরকার গঠন করতে সুযোগ দেয়, তবে জামাত ইসলামী কিছু কাজ করবে, এর মধ্যে প্রতিষ্ঠার জন্য কাজ করবে। জামাত ইসলামী জাকাত প্রতিষ্ঠার জন্য জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। জামাত ইসলামী সুদকে নিষিদ্ধ করবে। জামাত ইসলামী দেশভিত্তি সহ সমস্ত অন্যায় জুলুম নির্যাতনের রাস্তা চিরদিনের জন্য বন্ধ করবে। সংসদে আইন পাস করে ভালো কাজের রাস্তা খুলে দেওয়া হবে, অন্য কাজের রাস্তা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে। মানুষ ইচ্ছা করলে, নিয়োগ করলে ভালো কাজ করতে পারবে, আর ইচ্ছা করলে বন্ধ কাজ করতে পারবে না। আইন করে সেটা বন্ধ করে দেওয়া হবে। জামাত ইসলামী যদি সরকার গঠন করতে পারে, শিক্ষা ব্যবস্থা সংস্কার করা হবে,
সত্যিকার ইসলামী শিক্ষা দেশে চালু করা হবে। সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষবাদী শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেওয়া হবে। জামাত ইসলামী যদি সরকার গঠন করতে পারে, ইসলামী অর্থনীতি চালু হবে, সুদ নিষিদ্ধ হবে। সুদ শোষণের হাতিয়ার। সুদ গরিবরা দেয়, ধনীরা নেয়। গরিবের সম্পদ কমে, ধনীর সম্পদ বাড়ে। জামাত ইসলামী সরকার গঠন করলে সুদ যদি নিষিদ্ধ হয়ে যায়, ধনী গরিবের অর্থনৈতিক বৈষম্য কি কমে যাবে না? কমে যাবে। কেউ গাছ তলায় আর কেউ গাছ তলায়, এই ধরনের জীবন ব্যবস্থা বাংলাদেশে আর থাকবে না। বন্ধুগণ, জামাত ইসলামী যদি সরকার গঠন করতে পারে, তাহলে কৃষকের উন্নয়ন হবে। আমার দেশের কৃষক যাদের উৎপাদিত ফসলে খেয়ে যে আমরা বেঁচে থাকি, তাদের কষ্টের সীমা নেই। ফসল উৎপাদনের জন্য তারা যে পরিমাণ খরচ করে, সেই পরিমাণ টাকা ফসল বিক্রি করে তারা পায় না। এই জন্য কৃষকের ন্যায্য মূল্য দেওয়া হবে তার পণ্যে, এবং কৃষক যাতে নির্বিঘ্নে কৃষিকাজ করতে পারে তার জন্য বিনা সুদে ঋণ দেওয়া হবে, এবং বিনামূল্যে কীটনাশক ঔষধ দেওয়া হবে, সার দেওয়া হবে। কৃষক যত টাকাই লাগুক না কেন ব্যাংক থেকে নেবে, তার জন্য কোনো সুদ দিতে হবে না। জামাত ইসলামী যদি সরকার গঠন করতে পারে, তাহলে সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী তাদের যেন দুর্নীতি করতে না হয়, তার জন্য যে পরিমাণ টাকা হলে সংসার চালাতে পারে এর পরিমাণ বেতন দেওয়া হবে। জামাত ইসলামী যদি সরকার গঠন করতে পারে, শিক্ষা কর্মমুখী শিক্ষা চালু করা হবে। শিক্ষা শেষে আমার দেশের ছেলে মেয়েরা যেন চাকরি করতে পারে, অথবা চাকরি না পেলে নিজে কিছু একটা করে মানে আয় করতে পারে, এরকম একটি কর্মমুখী শিক্ষা জামাত ইসলামী চালু করবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী যদি সরকার গঠন করতে পারে, তাহলে পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিশ্বের সমস্ত মুক্তিকামী গণতান্ত্রিক দেশের সাথে আমরা ভালো সম্পর্ক রাখবো। প্রতিবেশী সুলভ, ভারত প্রতিবেশী সুলভ সম্পর্ক রেখে আমরা আন্তর্জাতিক পরিস্থিতি নির্ধারণ করবো। প্রিয় ভাই সব, জামাত ইসলামী যদি সরকার গঠন করতে পারে, তাহলে মেধাবীদের মূল্যায়ন করা হবে, সব সততার অধিকারী যারা তাদের মূল্যায়ন করা হবে, অভিজ্ঞদের মূল্যায়ন করা হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা তাই বলতে চাই, আসুন জামাত ইসলামের এই কর্মসূচি বাস্তবায়নে আপনাদের সহযোগিতা দরকার। আগামী নির্বাচনে যদি ভালো করতে হয়, তাহলে সংগঠনকে শক্তিশালী করতে হবে, গ্রামে গ্রামে কমিটি গঠন করতে হবে, মহল্লায় মহল্লায় কমিটি গঠন করতে হবে, প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতে হবে, প্রত্যেকটা মানুষকে জামাতের দাওয়াত দিতে হবে, জামাতের সহযোগিতা বানাতে হবে, কর্মী বানাতে হবে, অনুদান বানাতে হবে। আমরা মনে করি ভোট দিতে পারবে। 18, 14, 24-এর মতো নির্বাচন আর বাংলাদেশে হবে না। দিনের ভোট বানাতে হবে না, বিনা ভোটে আর সরকার গঠন হবে না। এবং আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, যোগ্য লোককে নির্বাচিত করবো, এই দোকানের ভিত্তিতে এখন থেকে কাজ করতে হবে। বন্ধুগণ, বাজিতপুর এবং নিকি এ এলাকায় দীর্ঘ 40 বছর যাবৎ আমি রাজনীতি করি। 40 বছর যাবৎ নিক্তিবাজিতপুরের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমি কাজ করি। ব্যক্তিগতভাবে আমার দলের পরিকল্পনার ভিত্তিতে অনেক কাজ আমি করেছি এবং এখনো করছি। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, বাজিতপুর এবং নিকিতে আপনাদের কি কাজ দরকার, রাস্তাঘাট, মসজিদ, মন্দির, মক্তব, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, চিকিৎসা, কি কাজ দরকার আপনার তালিকা করুন, আমার কাছে দিন। আমি যেখানে যে কাজ, যে অফিস থেকে করার দরকার, সেই অফিস থেকে সেই কাজটা করার জন্য আপনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আমার এই দেশে মুসলমান বাস করে, হিন্দু ভাইরা বাস করে। হিন্দুদেরকে সংখ্যালঘু বলা হয়, আমরা কিন্তু হিন্দু ভাইদেরকে সংখ্যালঘু বলি না, বলি আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান তিনি পরিষ্কার বলেছেন, হিন্দু ভাইদেরকে সংখ্যালঘু বলা যাবে না। যারা বাংলাদেশের জন্ম তাদের, তারা বাংলাদেশের নাগরিক, তারা বাংলাদেশী, এটাই তার পরিচয়। সংখ্যালঘু পরিচয় দিয়ে তাদেরকে আমরা ছোট করতে চাই না। এদেশে মুসলমানের যেমন অধিকার, হিন্দুরা তেমন অধিকার। মুসলমানরা মসজিদে যাবে, হিন্দুরা মন্দিরে যাবে। মসজিদে গেলে মুসলমানদের আবাদতের সময়, নামাজের সময় যদি পাহারা দিতে না হয়, তাহলে মন্দিরে গেলে হিন্দুদের পূজার সময় কেন পাহারা দিতে হবে? এটা আমরা বিশ্বাস করি না। ধর্ম কর্ম করার অধিকার মুসলমানের যেমন আছে, হিন্দুরা আছে। চাকরি করার অধিকার, ব্যবসা করার অধিকার হিন্দু যেমন, মুসলমানের যেমন আছে, হিন্দুরা আছে। হিন্দু ভাইদের
জীবন এবং সম্পদ এবং এবং মানবতার নিরাপত্তার গ্যারান্টি ইসলাম এবং জামাত ইসলামী। অতীতে যত বিপর্যয় দেশে ছিল সকল বিপর্যয়ে আমরা হিন্দুবাদ ভাইদের সাথে ছিলাম, পাশে ছিলাম এবং পাশে থেকে কাছে থেকে তাদেরকে আমরা নিরাপত্তা দিয়েছি। এটা তাদের প্রতি কোনো দয়া নয়, এটা আমাদের দায়িত্ব। সেই দায়িত্বর অংশ হিসেবে আমরা সেই কাজ করেছি। সুতরাং হিন্দু ভাইদের ভয় নেই। বাংলাদেশে আপনারা নির্বিঘ্নে থাকবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, আপনাদের জীবন সম্পদ ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি হবে ইসলামী সরকার। আগামী দিনে জামাত ইসলামী যদি সরকার গঠন করতে পারে। আমরা একটি কথা বলতে চাই, আমাদের এই বাধিত এবং নির্দিষ্ট অধিকাংশ জায়গা আপনার জলাভূমি, নিম্নভূমি, নদী, খাল, বিল। আমরা শুনেছি এই নদীগুলি, বিলগুলি আর জেলেদেরকে দেওয়া হয় না, উন্মুক্ত রাখা হয় না। এগুলি দখল আগেও দখল হয়েছিল দলের দ্বারা, এখনো নাকি দখল হয়ে আছে। আগামী দিনের সরকার গঠন করলে এই নদী, খাল, বিল, নালাগুলিকে অবাধ এবং মুক্ত করে দেওয়া হবে জেলেদের জন্য, যারা মাছ ধরবে। আমরা এও বলছি, এখানে কোনো জুলুম চলবে না, এখানে কোনো নির্যাতন চলবে না। আমরা বিশ্বাস করি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জামাত ইসলামী সদা প্রস্তুত। আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও সে অধিকার যাদের প্রাপ্য তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসুন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে হলে আমাদের এই বাংলাদেশকে